নমস্কার, কেমন আছো সবাই? ঘরকন্যার নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রাতঃকৃত সারা করে বাবা ছেলেকে খাইয়ে দাইয়ে যার যার কাজে পাঠিয়ে দিয়েছিলাম। ও মা, দেখছি ছেলে তার এক বন্ধু নিয়ে হাজির। বললাম, কি রে, কি হলো আবার? ওদের আজ টিউশন ব্যাচে টিচার্স ডে পালন করা হবে রবীন্দ্র ভবনে। প্রত্যেক বছরের মতো এবারেও নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে টিচার্স ডেটা পালন করা হবে। তো নতুন বন্ধুকে নিয়ে এসেছিল, ভাবলাম কি আর দিই। তো ঝটপট একটু সেমাই তৈরি করে দিয়েছিলাম, তাই খেয়ে ওরা রওনা হয়ে চলে গেল। আমি একটু বাইরে এলাম, দেখো না কি সুন্দর ঝকঝকে রোদ্দুর উঠেছে, কি ভালো লাগছে না। এই যে ঘরে চলে এলাম। এবার মেয়ে তার প্রাতঃকৃত সারা করছে, আর্নেক জব আর্নেক করবে, দুপুরের খাবার জোগাড় করে নেব। এবার জোগাড়টা হয়েই গেছে। এই যে এঁঠো বাসনগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে সিঙ্কেও কিছু বাসন আছে, ভাবলাম যে না এখানে থাক, একটু একটু পরিষ্কার করে আসি, তারপরে এবার চলে যাব এগুলো ধুয়ে নিয়ে রান্না করতে। চলে এলাম রান্না করতে। ডুমো ডুমো করে ওল কেটে নিয়েছি, একটু খাসির চর্বি দিয়ে ওলের ডালনাটা করবো। সেদিন খাসির মাংস নিয়ে এসেছিল, অনেকটা চর্বি ছিল, সেজন্য কিছুটা চর্বি আমি উঠিয়ে রেখেছিলাম। দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম। হাতে আমার একটু জল ছিল, তাও চিপি করে মশলাটা ভাজা ভাজা হওয়া অবধি অপেক্ষা করবো। পেঁয়াজটা আমার ব্রাউন ব্রাউন হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো, আর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ওলটা কেন কালো হয়েছে আমি জানি না, আমি কখনো আগে ওল ভাপিয়ে রান্না করিনি। তো এটা বেশি ভাজা ভাজা করবো না, আমার বোধহয় ভুলই হয়ে গেল, কারণ ওলটা যদি আমি একটু ভেজে নিতাম। আমি ভাপিয়ে রেখেছি বলে ওলটা ভাজিনি। আমি আসলে ওল ভেজেও রান্না করি না, আমি কিন্তু সবসময় কষিয়েই রান্না করি। যাকে দেখতে একটু কেমন লাগছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সমস্ত মশলাগুলো, আদা রসুন পেস্ট, জিরে লঙ্কা ধনে তেজপাতা, সমস্ত মশলা, হলুদ, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব একসঙ্গে পেস্ট করে রেখে এবার আমি কষাতে থাকবো। এখানে আমি একবারেই সমস্ত দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। এবার নুন দিয়ে আমি এটাকে কষাতে থাকবো। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, কিন্তু শুধু ওলটার জন্যই যেন আমার মনটার মধ্যে খুঁতখুত করছে। খেতে কেমন হবে আমি জানি না, আজই আমি প্রথম রান্না করছি, হঠাৎ কেন জানি না মনে হলো যে এইভাবে রান্না করে দেখি তো কেমন হয়। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। ওলটাও সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, আবার দিয়ে দিলাম একটু নুন। এবার ঢাকা দিয়ে রাখবো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়েছি নুন দিয়ে। এবার এই যে ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া শুরু করেছি, দেখো কষতে কষতে তেল বেরিয়ে এসছে। এপাশে আমি গরম জলও বসিয়ে দিয়েছি, পরিবেশনের পালা। হয়ে গেল আমার সমস্ত রান্নাবাড়ি। এই দেখো গ্যাস সমস্ত পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো সব মেজে জায়গায় তুলেও দিয়েছি, আর এই যে সব মুছে পরিষ্কার করে নিয়েছি। একদম লাগাতার তো বৃষ্টি নেমেই যাচ্ছে, একটু শুকনো করে মুছে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। রান্না বান্না সারার পরে সমস্ত গোছগাছ করে নিয়ে বাইরে কিছু জামা কাপড় ছিল, এই যে ঘরের ভেতরে স্ট্যান্ডটা এনে জামা কাপড়গুলো ওখানে দিয়ে দিয়েছি। এবার দেখি ওরা যদি এখন খাবার খায় তাহলে ওদেরকে। আজ আমি রান্না করেছি ওল আর খাসির মাংস, মানে খাসির চর্বি দিয়ে ওলের ডালনা। এটা ফুলকপি আলুর ডালনা, এটা নিরামিষ। আর এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছি। দুপুরবেলা এত রিচ খেয়ে নিয়েছি, আর ইচ্ছে করছে না, কেউ খেতে চাইছে না। তাই কি করলাম, দুপুরবেলার ভাতই বেঁচে ছিল, তার ভিতরে 1 কাপ মসুর ডাল দিয়ে
সে একদম সেদ্ধ, একটু কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ রসুন সব দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়ে এবার একটু ফোড়ন দেওয়ার জন্য রেখেছি তেজপাতা, মৌরি আর শুকনো লঙ্কা। এর ভেতরে দিয়ে দিচ্ছি, সাথে আমি একটু হিংও দেবো। তেলটা খুবই গরম হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম, একটু হিং দিয়ে দিলাম আর দেবো একটু রংটা সুন্দর আসার জন্য আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস দেওয়া হয়ে গেল। এবার আমি ফোড়ন করলে দেখো সব পুড়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ঢেলে। কত শত তামঝাম, একদম ভালো লাগছে না। ব্যাস এই যে হয়ে গেল। এবার আমি নাড়াচাড়াও দেবো না, কিচ্ছু করবো না, এমনি করেই ঢাকা দিয়ে রেখে দেবো, হয়ে যাবে। খাবার সময়ও হয়ে গেছে, খেয়ে নেবো। এই যে তৈরি হয়ে গেছে আমার ডালে চালের খিচুড়ি। নুন, হলুদ, পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, হিং, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব ফোড়ন দিয়ে খাবার বানিয়ে ফেলেছি। আর এখানে কিছু চপ আছে, এগুলো দিয়ে এই খিচুড়ি খাওয়া হবে। এই যে প্রণববাবুর খাওয়া স্যালাডটাও কেটে নিয়েছি। আর বলো না, বেশ বড় বড় মোটা মোটা করে কেটে নিয়েছি, কারণ এখন তো দাঁতের জোর আছে না, এখনই চিবিয়ে চিবিয়ে খেতে পারবে। এরপরে তো মিহি করে কেটে দিলে কেটে কেটে খেতে হবে দাঁত পড়ে গেলে। আজকে দুপুরবেলা ছিল প্রাপ্যর রবীন্দ্র ভবনের টিচার্স ডের ফাংশন ছিল, সেখানে খাওয়া দাওয়া হয়েছে। অনেক বিরিয়ানি টিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছে, সেজন্য কারোরই খাওয়ার ইচ্ছা নেই। তাই জন্য আমার এই ব্যবস্থা, সমস্ত খাবার দাবারগুলো তো ফ্রিজের মধ্যে ঢুকলো। একটু মিশিয়ে নিই, উপর নিচ করে নিই একটু। এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আমি মাঝে মাঝেই তৈরি করি। যদিও অনেকটা হয়ে গেল, আমি কিন্তু চাল আর মিশাইনি, এর মধ্যে যা ভাত ছিল, কারণ আমার মনে ছিল না যে ছেলেটা খাবে না। দুপুরবেলা কেউই এই গরমে বেশি খাবার খেতে পারেনি, কারণ আমি তো দুবেলার খাবার একসঙ্গে রান্না করে নিই, মানে ভাতটা একসঙ্গেই করি। রাতে আর খাবার দাবার তৈরি করতে আসি না, আমার অত ভাল লাগে না, কারণ একে ভাদ্র মাস, তাতে একটু ঝাড় পোছ, মোছামুছি, গোছানো সবই থাকে, হয় না গো সব। আমি অত পারি না, যা করি একবেলার মধ্যেই সারা করার চেষ্টা করি। আমার খাবার পরিবেশন করা হয়ে গেল, সবাই খেতে বসে গেছে। প্রণববাবু স্যালাড যেতে শুরু করে দিয়েছে, আজকে খুব মোটা হয়েছে কেটে দেওয়াটা। কি আর করবো, ভিডিওটা আর বেশি লম্বা করব না। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার রান্না বান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার আজকের ব্লগটা কেমন লাগলো। এখানে অনেক রকম চপ আছে, ভেজিটেবল চপ, চিংড়ির চপ, আমের চপ, বেগুনি, সমস্ত রকম চপ। আর আমরা সন্ধ্যের জলখাবার আর রাতের খাবার সব একসঙ্গে খাচ্ছি। তো এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।